আমাদের মতো ১ বছর পর্যন্ত কেউ বেড়াইছেন কিনা জানি না। আমরা কিন্তু ১ বছর পর্যন্ত বেড়াইতেছি। ২০২৪ সালে বেড়াইতে বের হইছি আর ২৫ সালে বাসায় যাব। তো ১ বছর বেড়ানো হয়ে গেছে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমরা সিলেটে চা বাগান দেখার জন্য রওনা দিছি। তো আমরা সিলেটে যে চা বাগান দেখব, শ্রীমঙ্গল যাব, ইন্ডিয়ার বর্ডার দেখব, সাদা পাথর দেখব এবং ওখানে শাপলা বিল আছে এগুলোও দেখব। তো সবগুলো আপনারা দেখতে পাবেন আমার এই ব্লগ ভিডিওর ভিতরে পার্ট টু পার্ট। আমরা অনেক দিন থাকবো আর অনেক দিন ঘোরাঘুরি করব, তো এই জন্য সব ভিডিও একসাথে দেখানো সম্ভব হবে না। এই জন্য আপনারা পার্ট টু পার্ট দেখতে পাবেন, তবে সব ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। আর দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো যদি পার্ট টু পার্ট সবাই দেখতে চান তাহলে যারা এখনও একটি ফলো দেন নাই তারা অবশ্যই চ্যানেলে ফলো দিয়ে রাখবেন। তো আমরা সিলেট যাবো দেখা বাসা থেকে অনেক রাইতে বের হয়েছি। তো আমাদের বের হইতে বেরোতে প্রায় 3:30 বাজে রাত। তো আমরা আগে থেকেই প্রাইভেট কার ঠিক করে রাখছিলাম, তারপরে ড্রাইভারের ফোন দেওয়া হয়েছে, ড্রাইভার একদম টাইম মতো চলে আসছে। তো আমাদের স্টেশনে যাইতে যাইতে আমাদের প্রায় সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেন ছিল সকাল 7টায়। তো এত সকালে তো নাস্তা না খেয়ে উঠতে হয়েছে। তো এদিকে আমার ছেলে কিন্তু একদম খিদে সহ্য করতে পারে না। তো ট্রেনে আসলে যেই খাবার পাওয়া যায় সেই খাবারই কিনে আমার ছেলেকে খেতে দিছিলাম। তো আমার ছেলে মুখে দেওয়ার পরে বলল যে আম্মু এগুলো খাওয়া যায় না, খুবই বাজে লাগতেছে আমার কাছে খেতে। তো ট্রেনে আসলে উঠলে কেউ কখনোই ট্রেনের খাবারগুলো খাবেন না, কারণ ট্রেনের খাবার কিন্তু একেবারেই ভালো না, বাসি খাবার। তো যদিও কেউ কিনে ভুল করেন তাহলে সামনে যদি কোনো পশু পাখি দেখেন তাদেরকে দিয়ে দিবেন, তারা খেয়েও আসলে আপনাদের জন্য দোয়া করবে। আমরা খেতে না পারলেও কিন্তু অবশ্যই তারা খেতে পারবে, কারণ তারা অনেক ক্ষুধার্ত থাকে। তো কারো না কারো তো অবশ্যই উপকার হয়। ছেলে মেয়ে বললাম তোমরা একটা ঘুম দাও, ঘুম থেকে উঠে দেখবে আমরা সিলেট চলে আসছি। তো সত্যি সত্যি আমরা সিলেট স্টেশনে চলে আসছি। আর যখন আমরা স্টেশনে নামছি তখন দুপুর 2টা বেজে গেছে। এয়ারপোর্ট থেকে যেহেতু সকাল 7টায় গাড়ি ছাড়ছে আর সিলেট স্টেশনে আসার কথা ছিল দুপুর 1টায়, কিন্তু গাড়িটা একটু লেট করার কারণে আস্তে আস্তে দুপুর 2টা বাজলো। তো এত দেরি করে আসছি এই জন্য ভাবলাম যে আমরা একটু রেস্ট নিয়ে নেই। তো আমরা স্টেশনের ভিতরেই রেস্টের ব্যবস্থা আছে, এখানে একটু বসে নিলাম। আমার গলার অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না, অনেক ঠান্ডা লাগছে। আর আমি ট্রেনে যখন আসতেছিলাম জানলার সাইডেই বইছি, এত বাতাস ছিল। তো আমার এমনিতেই তো ঠান্ডা সবসময় লাগেই থাকে। তো বাতাসে বাতাসে আর গলাটার অবস্থা খুব খারাপ হয়েছে। তো তারপরে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম আর অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। একটা অটো যাবে না, কারণ এখানে কিন্তু অনেক অটো, তো অটোগুলো কিন্তু আসলে সব জায়গায় যায় না। তো আমরা একটু যেহেতু সিলেটের বাইরেই যাব, তো সেই জন্য কিন্তু অনেক সময় অপেক্ষা করে তারপরে অটো ঠিক করতে হয়েছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপরে অটো ঠিক করছি আর তারপরে সবাই মিলে অটোতে উঠলাম। অটোতে ওঠার পরে অটোলার বললাম যে প্রথম সিলেট যেই শহর আছে সেই সিলেট শহরের ভিতরে নিয়ে যান, আমরা খাওয়া দাওয়া করব। আর আমরা কিন্তু প্রথমে কোনো রিসোর্ট ঠিক করি নেই, আমরা ভাবছিলাম যে নূরজাহান যেই হোটেলটা আছে একেবারে সিলেটের ভিতরে এই হোটেলে উঠবো। কিন্তু এই হোটেলের সামনেই আমরা যে অটো থামাইছি, এই হোটেলে যখন যে আমরা বুকিং দিতে গেলাম কোনো রুম খালি নেই। আর এই সিজনে যদি কেউ কখনোই সিলেট যান ঘুরতে তাহলে অবশ্যই 1 সপ্তাহ আগে হোটেল বুকিং দিয়ে তারপরে যাবেন, কারণ এই টাইমে কিন্তু কোনো হোটেল খালি পাওয়া যায় না। এদিকে অটো থেকে নাইমে তারপরে আমরা হোটেলে ঢুকছি, একটা খাবারের হোটেলে ঢুকে হাত মুখ ধুয়ে নিলাম সবাই। আমার হাজব্যান্ড তো ওইদিকে খাবারের অর্ডার দিয়ে রাখছিল। তো আমার ছেলে আমার মেয়ে এরা বিরিয়ানি খেতেছিল, আমাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবা, আমি বললাম আমি ভাত ভর্তা শাক এইগুলো খাবো, কারণ আমি রাত 3টে বাজে আসছি বাসার থেকে, কিছুই খাই নেই। তো মনে হয়েছিল অনেক দিন ধরে ভাত সবজি ভর্তা এগুলো খাই না। তো আমি বাইরে যখনই আসি তখন আমি কোনো বিরিয়ানি টিরিয়ানি বেশি তেমন একটা পছন্দ করি না। তো ভর্তা শাক সবজি দিয়ে পেট ভইরা তৃপ্তি সহকারে ভাত খেয়ে তারপরে চা নিল, তারপরে চা খাইলাম সবাই মিলে। তারপরে আমরা রিসোর্টে চলে আসলাম। আর আমাদের খাইতে বসে আমার হাজব্যান্ড আগে এই রিসোর্টটা ঠিক করে নিছিল, কারণ এই রিসোর্টটা হয়েছে এক আত্মীয় রিসোর্ট। আমরা সিলেটের শহরের ভিতরে কোনো হোটেল পাইছিলাম না, আর এরকম একটা হাই পে রুম নিতে গেলে কিন্তু আপনার 9 থেকে 10 হাজার টাকা গুনতে হবে। তো এরকম যদি কেউ আত্মীয় স্বজন থাকে আর রিসোর্ট থাকে তাহলে অবশ্যই সেই জায়গায় উঠবেন আপনারা। যেহেতু 2-3 দিন থাকবো, আমার মেয়ে এদিকে আমার কসমেটিক সব নামাইয়া ড্রেসিং টেবিল টেবিল আলমারি টালমারি সব কিছু গুছিয়ে নিল। তো এখানে আমরা 2টা রুম নিছি, এইখানে আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমাদের জন্য একটা রুম নিছি।
তো এইদিকে আমার রুমটা সব গুছানো টুছানো শেষ, হাত মুখ ধুইতে হবে। তো একটু টয়লেটটা খুলে দেখে নিলাম টয়লেটটা পরিষ্কার আছে কিনা এবং টয়লেটের ভিতরে সব কিছু আছে কিনা। তো তা দেখার পরে দেখলাম সব কিছু ঠিক আছে, গরম পানিও আছে, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। তো দেখার পরে ভাবলাম যে আমার ছেলেদের রুমেও একটু যাই, ওরা কি করে দেখে আসি। তো এইদিকে ছেলের রুমে চলে আসলাম আর এসে দেখলাম রুম টুম সবই গুছানো আর একই রকমের রুম, দোনোটা একেবারে একই ডিজাইনের, একবারে যা যা আমাদের রুমে আছে আর ছেলের রুমে তা তা আছে সব কিছু। তো এইদিকে দেখি ছেলে একেবারে সব কিছু চেঞ্জ টেঞ্জ করে একবার হাত মুখ ধুয়ে একবার পরিপেটি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলে একেবারে খুবই স্মার্ট হয়ে গেছে। তো ছেলের বললাম টিভি বন্ধ করো আর চলো তালা মাইরে আমরা খাওয়া দাওয়া করে আসি, কারণ অনেক রাইত হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের অনেক রাইত হয়ে গেছিলো। তো এদিকে আমার ছেলে পাঞ্জাবি একেবারে নষ্ট করে দিছে, এদিকে আমার মেয়ে বিচার দিতেছে যে মা দেখো তোমার ছেলে সব কাপড় নষ্ট করে দিছে। তো আমার ছেলে সবসময় কাপড় চোপড় নষ্ট করে আর আমার ধুইতে খুবই কষ্ট হয়, যেহেতু অনেক রাইত হয়ে গেছে আর তাড়াতাড়ি খেতে হবে। এখানে রিসোর্টের ভিতরে কিন্তু 10টার ভিতরে সবকিছু ক্লোজ হয়ে যায়, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হয়। তো ওইদিকে আমরা আইসা বেশি কিছু একটা তেমন পাই নাই, সবজি ডাল আর দেশি মুরগি ছিল। তো আমার ছেলে তো দেশি মুরগি কিছুতেই খাবে না, কারণ ও কিন্তু দেশি মুরগি খাসির মাংস এগুলা কিছুই খায় না। ডাল আর সবজি দিয়েই ও খাওয়া শেষ করছে। আর এখান থেকে খেয়ে তাড়াতাড়ি যেতে হবে, আর এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো কালকে সকালটা কত সুন্দর হয় আর রিসোর্টটা কত সুন্দর তা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর পরের ভিডিওটা দেখার জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে। তো আমরা 24 সালে ঘুমাবো আর 25 সালে উঠবো। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর আল্লাহ হাফেজ।